আর আল্লাহ রাস্তায় গিয়ে ওই জায়গায় শহীদ হয়ে গেল। মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে সূরা নিসার 65 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আলোচনা হবে সূরাতুন নিসার 66 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম, আমি যদি লিখে দিতাম, ফরজ করতাম এদের উপরে, আনিকুতুলু আনফুসাকুম, যে তারা নিজেরা নিজেদেরকে হত্যা করবে, আও ইখরুজু মিন দিয়ারিকুম, অথবা যে তোমরা বের হও তোমাদের দেশ থেকে, তোমরা নিজেকে নিজে হত্যা করো, না হয় নিজের দেশ থেকে বের হয়ে যাও। এরকম হুকুম যদি আমি দিতাম এদেরকে, মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, অল্প সংখ্যক মানুষ ছাড়া আর কেউ এরকম করত না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত ইহুদিরা ছিল, এই ইহুদিরা ওরা বলতো যে আমরা তো এমন ধর্মের মানুষ যারা নিজেদেরকে নিজেরা হত্যা করছিল। অর্থাৎ তারা মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেছিলেন, তখন তারা একটা গরুর বাছুরকে তারা উপাসনা করছে, গরুর বাচ্চাকে তারা উপাসনা করছে। এই অপরাধের কারণে নবী 40 দিন ছিল না। তারা যে উপাসনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদেরকে শাস্তি দিলেন, তোমাদের এই শাস্তি হলো তোমরা একজন আরেকজনকে হত্যা করো, এটাই তোমাদের তওবা। সূরা বাকারার মধ্যে এটা আছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মুসা আলাইহিস সালাম বলেন যে আমার সম্প্রদায়, তোমরা একটা গরুর ছানা, গরুর বাচ্চাকে উপাসনা করিয়ে যে অপরাধ করছো, এই অপরাধের শাস্তি হলো তোমরা তওবা করবে, কিন্তু তোমাদের তওবার নমুনা হলো যে তোমরা একজন আরেকজনকে কি করবে? হত্যা করবে, কতল করবে। এটা হলো তওবার নমুনা। তো মদিনার ইহুদিরা এরা নিজেরা বলা বলি করতো যে আমাদেরকে ধর্ম শিখাইতে আসে, আমরা যেই ধর্মে আছি এই ধর্মের পূর্বপুরুষরা তওবা করার জন্য একজনকে আরেকজন কি করছে? হত্যা করিয়ে তওবা করছে, নিজের জান বিসর্জন দিয়ে তারপরে কি করছে? তওবা করছে। আর আমাদেরকে উনি ধর্ম শিখাইতে আসে। অনেক মানুষ সমাজে আসে না যে আমারে ধর্মের কথা বলে, আমি 5 বার হজ করছি, আমি এতটা মসজিদ করছি, এতগুলা মাদ্রাসা করছি, আর হুজুর আসে আমার দিন শিখাইতে। এরকম মানুষ আছে না? তো ইহুদিরা এরকম বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরা তো বলে ঠিক আছে, কিন্তু আমি যদি এখন তাদেরকে হুকুম দিই যে তোমরা একজনকে আরেকজন হত্যা করো, অথবা তোমরা এই দেশ থেকে বের হয়ে যাও, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, বা আল্লাহ বিধান দিয়েছেন তোমাদেরকে, কয় মা ফাআলু, তারা কিন্তু এটা ভুলেও করবে না। মুখে বলে যে আমাদের পূর্বপুরুষরা এরকম করছে, কিন্তু তারা এই কাজটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাথবীতা।
তারা যদি এটা করতো মা ইউআযুনা বিহি, যেটা তাদেরকে নসিহত করা হয়েছে, তারা যদি এটা করত তাহলে তাদের জন্য এটা কল্যাণকর হতো এবং তাদের জন্য এটা দৃঢ়তার কারণ হতো। তারা যে আসলেই ধর্মের প্রতি খুব দৃঢ় এটা তাদের প্রমাণ হইতো। কিন্তু আল্লাহ এই হুকুম দিলে তারা এটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল্লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা। আল্লাহ তাআলা যেটা হুকুম দিবেন এটা যদি তারা করে, আমি যেটা হুকুম দিই তারা যদি এটা করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। ফালাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং আমি তাদের জন্য সিরাতে মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথ প্রদর্শন আমি আল্লাহ তাদের জন্য করতাম। কিন্তু তারা এই কথাটা মানবে না। সামনের আয়াতের একটি শানে নজুল আছে, আগে শানে নজুলটা আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আজাদকৃত গোলাম ছিল, যাকে আজাদ করে দিয়েছিল। এই সাহাবীর নাম ছিল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা হয়তো নাম শুনে থাকবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন, উনি এক সময় যখন জান্নাতের আলোচনা হয় যে নবীদের দরজা এরকম, শহীদদের দরজা এরকম, বিভিন্ন ধরনের বড় বড় জান্নাতের মর্যাদা সম্পর্কে যখন বিভিন্ন সময় আলোচনা হয়, এগুলা শুনতে শুনতে একদিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিকৃত হয়ে গেছে, পেরেশান করতে করতে। একটা মানুষ যখন পেরেশানির উপরে পেরেশান, তার উপরেও পেরেশান। কথার কথা, একটা মানুষ বাড়িতে তার বউ ঝগড়া করে তারা ছেড়ে চলে গেছে, আবার এদিকে গার্মেন্টসে চাকরি চলে গেছে, আবার পোলাপানগুলোও কথা শোনে না, আবার আত্মীয় স্বজন তার উপরে করে দিছে মামলা, আবার আওয়ামী লীগ বিএনপি করতো এই জন্য হয়েছে মামলা, বাড়িতে ঢুকতে পারে না, দৌড়াদৌড়ির মধ্যে আছে। এই লোকটা কতটুক পেরেশানিতে আছে, চেহারার দিকে তাকাইলে বুঝতে হবে কোনো জায়গায় শান্তি নেই। তার চাইতেও আর অনেক বেশি পেরেশান ওই লোকটা, সাওবান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল একবার জিজ্ঞাসা করলেন, কিরে সাওবান, তোমার চেহারার অবস্থা এরকম কেন? তোমার চেহারার অবস্থা এরকম কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আরো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আমরা চাইলেই আপনার দরবারে আসতে পারি, চাইলেই আপনার নসিহত শুনতে পারি, আপনার কাছে একটা কিছু জিজ্ঞাসা করতে পারি। আপনার চেহারা মুবারক দেখার যখন নাকি আমাদের আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়, তখন আপনাকে দেখতে পারি। আর আপনাকে আমরা এমন মহব্বত করি যে বাড়িতে গেলেও আপনার চেহারা আমাদের চোখের সামনে ভাসে, আপনার কথা স্মরণ হয়। আপনাকে কোনো সময় বলতে পারি না, কিন্তু আমাদের পেরেশানির কারণ হলো আপনি যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাবেন, আমরাও যখন ইন্তেকাল করব, পরকালে জান্নাতে আপনার মর্যাদা তো হবে অনেক উপরে, আলা জান্নাতে আল্লাহ আপনাদেরকে ঠিকানা দিবেন। আর আমরা এই ছোট ছোট সাহাবী, আমরা থাকবো নিচে নিম্নগামী জান্নাতে। ওই দিন ওই সময় তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না, আপনার সাথে দেখা হবে না। এই পেরেশানিতে আমার চেহারা বিকৃত হয়ে গেছে। ওই সময় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূলকে নিজের এই মহব্বত আর ভালোবাসার কথা প্রকাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, হে নবী আপনি বলে দেন, ওয়ামাই ইউতিইল্লাহ, যে ব্যক্তিটা আল্লাহর অনুসরণ করবে, আল্লাহকে মানবে, ওয়ার রাসূল, রাসূলকে অনুসরণ করবে, অর্থাৎ আল্লাহ রসুলের আনুগত্য করবে, পুরা জিন্দিগি 24 ঘন্টার জিন্দিগি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো তারা চালাবে। ফাউলাইক, ওই সমস্ত লোক যারা আল্লাহকে অনুসরণ, আল্লাহর হুকুম মেনে চলে, রাসূলের অনুসরণ করে, রাসূল যেভাবে ঘুমায় তারাও সেভাবে ঘুমায়, রাসূল যেভাবে খানা খায় তারাও সেভাবে খানা খায়,
রাসূল যেভাবে হাঁটতেন তারাও সেভাবে হাঁটে, রাসূল যেটা করতে বলছেন সেটাই করে, রাসূল যেটা নিষেধ করছেন ওইটা থেকে বিরত থাকে। ওইরকম ব্যক্তি যারা আছে, অর্থাৎ একেবারে রাসূলের জিন্দিগির মতো, সাহাবায়ে কেরামের জিন্দিগির মতো পদাঙ্ক অনুসরণ করে চলে, ওইরকম রাসূল আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতের মধ্যে পরকালে ওই সমস্ত লোকদের সাথে থাকবেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যাদের উপরে নিয়ামত দিয়েছেন। সুতরাং নিয়ামত দিয়েছেন কাদেরকে? মিনান নাবিয়িন, নবীর, অর্থাৎ নবীদের সঙ্গে তারা পরকালে নবীদের সঙ্গে থাকবে, ওয়াস সিদ্দিকিন, তারা সিদ্দিকিনদের সঙ্গে থাকবে, ওয়াস শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদের সঙ্গে থাকবে, ওয়াস সালিহিন, এবং আল্লাহর নেককার বন্ধুদের সঙ্গে থাকবেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা কতই না উত্তম সাথী, তারা কতই না তাদের উত্তম সাথী। সিদ্দিকিন কাকে বলে? নবীন তো আল্লাহর নবী রাসূল যাদের উপরে কিতাব সহকারে আসছেন। নবীন কিতাব থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ আল্লাহর প্রেরিত যারা ব্যক্তি ছিলেন নবী রাসূল। সিদ্দিকিন বলা হয় রাসূলের কথা শোনার পরে সাথে সাথে যে অনুসরণ অনুকরণ বিশ্বাস স্থাপন করে তাদেরকে বলা হয় সিদ্দিক। তাদেরকে কি বলা হয়? যেমন বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন? আল্লাহ রসুলের অনেক বড় বন্ধু ছিলেন, 40 বছর, মানে আগে থেকেই বন্ধু ছিলেন। 40 বছরের পরে যখন নবুয়ত আসলো ওনার কাছে, সর্বপ্রথম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার কাছে এরকম ওহী আসছে, এরকম কোরআনের কথা আসছে, তো এরকম বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকিরও করেন নাই, 1 সেকেন্ড সময়ও নেন নাই, কোনো কিছু ব্যতিক্রম না করে সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান নিয়ে আসছে। তাহলে কোনো ফিকির ছাড়া আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান যারা মানে, কোনো ফিকির ছাড়া, কোনো কিলোকাল ছাড়া, এটা কেন হইলো ওইটা কেন হইলো না, এরকম কিলোকাল ছাড়া যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানে তারাই হলো সিদ্দিকিন। তারা কারা? সিদ্দিকিন। শুহাদা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করে, তারা হলো শুহাদা। এদের মর্যাদা অনেক বেশি, এরা মরতে দেরি কিন্তু আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেরি না। সুবহানাল্লাহ। এবং শুহাদা প্রকৃত শহীদ হলো যারা নিজে জান মান নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, কাফেরদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে করতে নিজে ময়দানে রণাঙ্গনে শহীদ হয়ে গেছে, এরা হলো প্রকৃত শহীদ। এরা কি? আমার একজন চাচা ছিলেন আব্দুল হামিদ নাম, আমরা দেখি নাই, অনেক আগে ওনারা ওই যে রাশিয়া যখন আফগানিস্তানে হামলা করছিল তখন ওই জায়গায় উনি যুদ্ধ করে শহীদ হয়েছে। তো এই যে আল্লাহর রাস্তায় গিয়া নিজের ঘর বাড়ি ছাড়িয়া গিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। এরা, এই শহীদের মর্যাদা অনেক। এরা, এটা হলো জান্নাতে যাওয়ার বাইপাস রুট, একেবারে শর্টকাট। আপনি এক জায়গায় যাবেন, এখন একটা বাইপাস থাকলে এটা সহজ, এটা কোনাকুনি যাওয়া যায়, বাইপাস। জান্নাতে যাওয়ার বাইপাস হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিন। আরেকটা হলো শহীদ, শহীদে হুকমি আছে কিছু, অর্থাৎ প্রকৃত শহীদ না হইলেও এরা রূপ করতে শহীদ। যেমন আপনি আল্লাহর রাস্তায় বের হলেন, আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে, অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতে না, এমনি দাওয়াত দিয়ে বের হয়েছেন, আল্লাহর রাস্তায় আপনার মওত হয়ে গেছে, আপনি কিন্তু শহীদ। হুকমান কি? শহীদ। যেহেতু আল্লাহর রাস্তায় আপনার জান মান নিয়া আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে, এটার ফজিলত বেশি যদি যুদ্ধ না করে, এটার পরে এটা। আরেকটা হলো আপনি পানিতে ডুবে মারা গেছেন, যদি ঈমান আমল ঠিক থাকে ওই ব্যক্তিটাও শহীদের হুকুম। এক বিল্ডিং এ আগুন লাগছে, আগুনে পুড়ে মারা গেছে কিন্তু লোকটা নামাজি ইমানদার, আগুনে পুড়েও যদি মারা যায়, মিল ফ্যাক্টরির সব আগুন লাগে, তাহলে ওইগুলো শহীদে হুকমি। শহীদে কি? অথবা যে কোনো একটা আসমানি বালা হোক, জমিনি বালা হোক, যে কোনো একটা বালা মসজিদে পড়িয়া বা যে কোনো একটা ভাইরাসে পড়িয়া লোকটা মারা গেছে, তাহলে ওই লোকটা হলো শহীদ। ওই লোকটা কি? শহীদ। তারাও শহীদ। কিন্তু প্রকৃত শহীদ হলো ওই যে আল্লাহর রাস্তায় যারা গিয়া নিজের জান দিয়া এরপরে তারা এখানে শহীদ হয়ে যায়। দ্বিতীয় নম্বরে বললাম এই যে বর্তমান যুগে যারা
তাবলিগের কাজের মধ্যে আছে,